আসসালামু আলাইকুম। ড্রিম বাজেট ফ্রেন্ডলি ট্যুর ডিবিএফটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নোমান রাজু। আজকে আপনাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি, যেটা হচ্ছে ইন্ডিয়ান মেডিকেল ভিসার গত এক সপ্তাহে যেদিন থেকে বলেছে যে আগামী 10 তারিখ থেকে আমরা ইন্ডিয়ান ভিসা বাড়িয়ে দিব, যেটি ইন্ডিয়া থেকে যে ঘোষণাটি এসেছিল তার পরবর্তী থেকে এই জিনিসগুলো ইন্ডিয়ান এম্বাসিতে হচ্ছে, এবং আসলে এটি কোনো তাদের অফিসিয়াল কোনো ওয়েবসাইটে বা এই ধরনের কোনো জায়গাতে এটি অফিসিয়ালি আপনার নির্দেশনা দেয়া নেই, যেটি হচ্ছে ইন্ডিয়ান মেডিকেল ভিসা প্রত্যাশী যারা রয়েছেন তাদের জন্য আজকের এই যে কথাগুলো বলতে চলছি তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই দয়া করে ভিডিওটি না টেনে অথবা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে যে কোনো ধরনের ভিডিও সবার আগে পেতে পারেন। তো আমরা যে নির্দেশনাটি বা যে আইনগুলো চালু হয়েছে সে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটি হচ্ছে মেডিকেল ভিসা আপনি যদি এখন যেতে চান তাহলে মেডিকেল ডকুমেন্টস তো অবশ্যই লাগবে, কিন্তু যারা এরকম অনেক এজেন্সি রয়েছে বা এরকম অনেক মানুষ রয়েছে যারা ভুয়া এবং জাল মেডিকেল ডকুমেন্টস দিয়ে ভিসা করতে চাচ্ছে, তাদের জন্য একটি ভয়াবহ একটি দুঃসংবাদ রয়েছে। তা হচ্ছে আপনি যদি মেডিকেল যে পেশেন্ট না হন, অথবা আপনি যদি এ ধরনের কোনো এজেন্সিতে যান যেখানে হচ্ছে যারা মেডিকেল যে ডকুমেন্টসগুলো রয়েছে এগুলো জাল তৈরি করে, অথবা এই ধরনের কোনো এজেন্সির সাথে কাজ করেন বা আপনি নিজেও যদি করেন, তাহলে আপনার ভিসা, আপনি তো ভিসা পাওয়া পরের কথা, প্রথম কথা হচ্ছে এম্বাসিতে আপনার যে ফাইলগুলো রয়েছে এগুলো জমাই নেবে না। কারণ গত এক সপ্তাহ ধরে এটি চলছে যে অনেক জায়গায় বলা হচ্ছে, এবং আপনার যারা এম্বাসিতে যাচ্ছেন তারা অবশ্যই বিষয়টি জানেন যে আপনি যদি মেডিকেল ডকুমেন্ট, যদি আপনি নিজে রোগী হন অথবা আপনার মা বাবা ভাই বোন ছেলে মেয়ে অথবা আপনার ওয়াইফ অথবা আপনি নিজেও যদি রোগী হন, তাহলে আপনার যে মেডিকেল ফাইলগুলো রয়েছে এই ফাইলগুলো অবশ্যই আপনাকে সাথে নিয়ে যেতে হবে। অনেকেই আছেন এরকম যে এই পেশেন্ট, আপনি কিন্তু অরিজিনালি পেশেন্ট অথবা আপনার ওয়াইফ অথবা আপনার ছেলে মেয়ে অথবা ভাই বোন যে কেউ, কিন্তু আপনি মনের ভুলে বা হয়তো বা এই আপডেটটি জানেন না, আপনার বাড়ি দেখা গেল অনেক দূরে, ঢাকার বাইরে অন্য কোথাও, সেখানে গিয়ে আপনি আজকে আগামীকালকে আপনার জমা, তো আপনার বাড়ি ঢাকার বাইরে কোথাও, তাহলে আপনার আগামীকালকে যদি জমা হয় আপনি চলে আসলেন অ্যাম্বাসিতে আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা কাগজপত্র পাসপোর্ট জমা দেওয়ার জন্য, কিন্তু আপনি মনের ভুলে অথবা এই আপডেটটি না জানার কারণে আপনার যে প্রিভিয়াস ডকুমেন্টসগুলো রয়েছে, আপনি অরিজিনালি পেশেন্ট অথবা আপনি যাদের সাথে আসছেন তারা অরিজিনালি পেশেন্ট, কিন্তু এই ডকুমেন্টসগুলো আপনি বাড়িতে ভুলে রেখে চলে আসছেন, তাহলে কিন্তু আপনার ফাইল কিন্তু জমা নেবে না। এখন যারাই আপনার মেডিকেল ডকুমেন্টস এবং আপনার যে অন্যান্য আগামীকালকে আপনার মেডিকেল রিপোর্ট সহ পাসপোর্ট জমা দিবেন, তাহলে আপনাকে এই আপডেটটি অবশ্যই জানতে হবে যে আপনি মেডিকেলের যে ডকুমেন্টসগুলো রয়েছে, আপনার রিপোর্ট প্রেসক্রিপশন, এগুলো আপনি ফটোকপি করে নিয়ে আসলেন, কিন্তু আপনার যে পুরাতন ফাইলগুলো রয়েছে এগুলো নিয়ে আসলেন না, তাহলে কিন্তু আপনার ফাইলকে জমা নেবে না। এখন যদি আপনি অরিজিনালি পেশেন্ট হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার আগের যে ফাইলগুলো রয়েছে এগুলো অবশ্যই সাথে করে নিয়ে আসতে হবে। যখন ভিসা অফিসার আপনার কাছ থেকে জানতে চাইবে যে আপনার প্রিভিয়াস ডকুমেন্টসগুলো দেখান, তখন আপনি প্রিভিয়াস ডকুমেন্টসগুলো দেখাবেন। এটা হচ্ছে এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হচ্ছে, এখন যদি আপনি ইন্ডিয়ান মেডিকেল ভিসা যদি করাতে চান, অবশ্যই আপনাকে আপনার সাথে একজন অ্যাটেন্ডেন্স থাকতেই হবে। অ্যাটেন্ডেন্স ছাড়া অনেকেই আমাকে কল করেন বা মেসেজ করেন যে ভাইয়া আমি আসলে সিঙ্গেল, আমার আসলে ফ্যামিলিতে কেউ নেই। কিন্তু দেখেন, আপনাকে অবশ্যই ফ্যামিলির কেউ না কেউ, আপনার বাবা মা ভাই বোন যে কেউ এরকম রক্তের সম্পর্কিত ফার্স্ট ব্লাড আমরা যেটাকে বলি, এরকম কাউকে সাথে নিয়ে আপনার ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করছি অবশ্যই আপনি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি এই চ্যানেলের ভিডিও দেখে যদি উপকৃত হয়ে থাকেন, আপনার ফ্রেন্ড অথবা আপনার ফ্যামিলির অন্যান্য সদস্যদের সাথে আমাদের চ্যানেলটি শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।